আমাদের যে আন্দোলনটা হয়েছিল 1994 সালে পয়লা ডিসেম্বর, কিন্তু তার পূর্বে আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো ওনারা মেনে নিয়েছিলেন না, যার জন্যই ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যাই হোক, কোনো এক সময় আমাদেরকে বিদ্রোহ নামকরণ করে আমাদের জেল হাজতে প্রেরণ করে। আমরা জেলে থাকা অবস্থায় 1995 সালের জুন মাসে আমাদের সেই দাবি দেওয়া সব মেনে নেওয়া হয়। যখন জাতীয়করণ করা হয় তাহলে তো আর আমাদেরকে নির্দোষ বলেই দাবি করা হয়েছিল। আমরা 7 মাস 8 মাস কেউ 1 বছর জেল খেটেছি। জেল খেটে এসে জানতে পারি যে আমাদের চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা সেই আদালতের থেকে যখন বহিষ্কার করা হয়েছে আমাদেরকে, তখন আমরা আদালতে গেছি। আদালতে যে জানলাম যে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল দীর্ঘদিন ধরে লড়ে সেই মামলার থেকে অব্যাহতি পাই। অব্যাহতি পাওয়ার পরে 1911 সালে সম্ভবত আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য রিট করি। 2011 সালে আমাদের চাকরিতে যোগদান করা হোক বলে আমরা আদালতে একটা রিট করি। সেই রিটের 2017 সালের 13 এপ্রিল রায় দেয় পূর্ণবহালের জন্য। সেই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করেছে। আপিলের রায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত সেই রায় আমাদের পক্ষে দিয়েছে। আমাদের পক্ষে দেওয়ার পরও আমাদেরকে যোগদান করতে দেওয়া হচ্ছে না। আসলে আমরা জানি না যে কোন জায়গায় আমাদের গেলে কাজ হবে। বারংবার করে আমরা প্রত্যেকটা দরবারে ধর্ণা দিছি, কোনোটাই কাজ হয়নি। আজ আমরা আমাদের হেডকোয়ার্টারের সামনে আমরণ অনশনে আসছি। যদি আমাদের আদালতের রায় বাস্তবায়িত হতো আজ আমাদের এখানে এসে উপস্থিত হতে হতো না। তাই বড় বিনয়ের সাথে, বড় অতি দুঃখের সাথে জানাচ্ছি, আমরা যে কেউ ভ্যান চালাই, কেউ রিক্সা চালাই, কেউ কুলিগিরি করি, কেউ সিকিউরিটি গার্ডের চাকরি করে জীবন জীবিকা নির্ভর করতেছি। তাই বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের নিকট আকুল আবেদন, আপনারা হয়তো পূর্বের যে আনসার সদস্যরা সচিবালয় ঘেরাও করেছিল সেইভাবে সেই ধারণা করে আমাদের প্রতি বিরূপ একটা মন্তব্য করেন। আসলে আমরা সেই আনসার নয়, আমরা ব্যাটালিয়ান আনসার। আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। তাই আমরা আমাদের মহাপরিচালক মহোদয়ের নিকট আবেদন করতেছি, আপনি আমাদের দাবি দেওয়া মেনে নেন, অন্যথায় আমাদের অনশন অব্যাহত চলতে থাকবে।